আমরা তো পক্ষপাতিত্ব এখন কোনো কিছু হয় না, এখন হচ্ছে যে সবাই নমিনেশন ফর্ম গ্রহণ করছে। এমন কোনো শিক্ষার্থী কি বলতে পারবে যে তাদেরকে নমিনেশন ফর্ম দেওয়া হয়নি? এমন কি শিক্ষার্থী বলতে পারবে যে তারা নমিনেশন ফর্ম দিতে পারছে না? নির্বাচনটা একটা লম্বা প্রসেস। এই লম্বা প্রসেসের মধ্যে হচ্ছে আমরা নির্বাচন স্বচ্ছভাবে করছি। শিক্ষার্থীদের যদি কোনো লিখিত অভিযোগ থাকে, কেউ যদি কাউকে যদি সুযোগ না দিকে সেটা আমরা দেখব, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো আমরা না যাই, কথা বলার জন্য কোনো কথা বলার মধ্যে তো কোনো যৌক্তিকতা নাই। আমরা সবাই চাই সবাই এগিয়ে আসুক। শিক্ষার্থীরা প্রেসারে রাখার জন্য অনেক কিছু বলে, তারা আরও মোর স্বচ্ছতা চায়, সেই জন্য হয়তো এই কথাগুলো বলে। এটা শিক্ষার্থীদের অধিকার আছে, তারা বলবে, আমরাও আমাদের কাজ করব, স্বচ্ছভাবেই করব। এই বিষয়টি আমাদের নির্বাচন কমিশন দেখছে, এটার জন্য পরিপূর্ণভাবে ওনারা স্বাধীন, তারা এই কাজটি করবে। কেউ যদি স্লোগান দেয়, আচরণবিধি ভঙ্গ করে, সেটা আইডেন্টিফাইড হয়। ওনারা পরবর্তী যে একটা মনে করেছিলাম বৈষম্যহীন একটা ক্যাম্পাস হবে আমাদের, বৈষম্যহীন বাংলাদেশ হবে, কিন্তু জুলাই পরবর্তী আমরা লক্ষ্য করলাম একটা দল আপনার বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়কে তাদের দলীয়করণ করেছে। বিসি থেকে শুরু করে সর্বনিম্ন পদে তাদের অনুগত আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনে আপনার শিক্ষকদেরকে নিয়োগ করেছে, যেটার ফলাফল পেয়েছি আমরা কোথায়? ডাকসু এবং জাকসু নির্বাচনে। ডাকসুতে দেখলাম আমরা আপনার ব্যাপক ভোট কারচুপি হয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠন স্বতন্ত্র প্রার্থীরা আপনার নির্বাচন বর্জন করছে। জাকসুতে আমরা দেখেছি কিভাবে ঘন্টা বাজিয়ে আপনার ভোট কারচুপি করা হয়েছে, এবং এক্ষেত্রে মদত দিয়েছে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আপনারা জানেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা দায়িত্বশীল, তারা একটা ছাত্র সংগঠনের প্রতি অনুরক্ত। তাদের প্রতি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার অনাস্থা প্রকাশ করেছে, আস্থা হারানোর কথা বলেছে। কারণ তারা, আমরা বারবার লক্ষ্য করেছি, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা দায়িত্বশীল আছে তারা একটা ছাত্র সংগঠনের ইউনিয়ন উপজেলা পর্যায়ের প্রোগ্রামে অংশ নিচ্ছে। যারা একটা ছাত্র সংগঠনের ইউনিয়ন উপজেলা প্রোগ্রামে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গায় থেকে, তাদের দ্বারা এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের জন্য কতটুকু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, এটা নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমরা আশঙ্কা করছি ডাকসু এবং জাকসুর নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের যারা আপনার দলকানা এক পক্ষপাত দুষ্ট প্রশাসন রয়েছে, তারা আপনার ওদের পক্ষেই কাজ করতে পারে। তবে আমরা ছাত্রদল এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রত্যাশা, আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করি। এই শব্দটা আসলে তারা সব জায়গায় বলে আসছে, যে জায়গায় আমরা বলতে চাই আমরা এরকমের কোনো পন্থী বলতে আগ্রহী না। আমরা মনে করছি এই প্রশাসনের যেই নির্বাচন কমিশন রয়েছে, সেই নির্বাচন কমিশনের প্রায় 60% শিক্ষক, আমরা যদি তাদের রাজনৈতিক পরিচয় বলি, তারা বিএনপিপন্থী শিক্ষক। তার মানে তো এই নির্বাচন কমিশন এক পক্ষ দুষ্ট হবে বলে আমরা মনে করছি। সুতরাং আমরা চাই না এই খালা সরাসরি করতে। যারা নির্বাচন কমিশনে রয়েছে প্রত্যেক শিক্ষক আমাকে ছাত্র হিসেবে ট্রিট করবেন, আমি কোন রাজনৈতিক দল করি আর সে কোন রাজনৈতিক চিন্তা করে, এই চিন্তা থেকে আমাদেরকে সবাইকে বেরোয় আসতে হবে। যদি আমরা এই চিন্তা থেকে বেরোতে আসতে না পারি, তাহলে আমাদেরকে কোনোভাবেই আমাদের নির্বাচন সফল করা সম্ভব নয়। যে আমি আপনাকে যেটা বললাম যে এই নির্বাচন কমিশনে প্রায় 60% একটা দলের শিক্ষকরা রয়েছেন, সুতরাং সেখানে সংখ্যা আমাদের অবশ্যই আছে। তো আমরা মনে করি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ধরনের কারচুপি, কোনো ধরনের নির্বাচন বানচাল করার যে ষড়যন্ত্র, সে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করবেন। আমরা চাই জাকসুর মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক এই ক্যাম্পাসে। দীর্ঘ 35 বছর 36 বছরের পর শিক্ষার্থীরা অনেক উচ্ছ্বাস আকাঙ্ক্ষা নিয়ে যে একটা জাকসু নির্বাচন প্রত্যাশা করে, সেই নির্বাচন প্রশাসন সুষ্ঠু এবং নিরপেক্ষ স্বচ্ছতার সাথে আয়োজন করুক, এই প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুব প্রবলভাবে দৃঢ় বিশ্বাস করে। কিন্তু একই সাথে আশঙ্কাও করছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং শিক্ষার্থীরা যে প্রশাসনিক বডির রদবদল দাবি করেছিলাম, প্রশাসন এখনও এগুলো আমলে নেয় নাই। আমরা আশঙ্কা করছি যদি ইলেকশন হয় জাকসুর মতো, এবং 82 সালের যে আমাদের চাকসু অনুষ্ঠিত হয়েছে এর মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার প্রবলভাবে আশঙ্কা করছি।